মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে ইরানের বিদেশমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সোজাসুজি বুড়ো আঙুল দেখালেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিজেদের দাবির একটা লিস্ট ধরিয়ে দিয়ে ইরানি প্রতিনিধিরা সোজা নিজেদের দেশে ফিরে গেছেন। ইরানের এই দাবিগুলো কিন্তু আসলে যুদ্ধের একটা পরিষ্কার সিগন্যাল দিচ্ছে। এর পাশাপাশি থাকছে ইরানি সেনার চরম হুঁশিয়ারি এবং সমুদ্রে আমেরিকার খবরদারির কড়া জবাব, যা এবার সরাসরি যুদ্ধের ময়দানে দেয়া হবে। ওদিকে হরমুজ প্রণালী নিয়ে বড় যুদ্ধের বিপদ গণাচ্ছে। হরমুজ নিয়ে ইরানের মাস্টার প্ল্যান কি? এবার ইরানের পার্লামেন্ট ঠিক করবে সমুদ্রের পুরো ম্যানেজমেন্ট। এর পাশাপাশি জ্বালানি সংকট থেকে দুনিয়াকে বাঁচাতে কিভাবে আসরে নেমেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তা নিয়েও কথা বলবো। প্রিয় দর্শক, আজ 26শে এপ্রিল 2026-এর সকালের 4টে বড় খবর এখন আমি আপনাদের দিতে যাচ্ছি। শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কোনো খবরই কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। দর্শক, প্রথম বড় খবর, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে চলে গেছে। তারা না স্টিভ উইটকফের সাথে দেখা করেছে আর না ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের সাথে। আসলে দর্শক, আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছানোর আগেই ইরানি প্রতিনিধি দল পাকিস্তান সরকারকে নিজেদের দাবির লিস্ট ধরিয়ে দিয়ে তাদের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখুন, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্রাম্প পাকিস্তানে একতরফাভাবে মিটিং করার চেষ্টা করছিলেন, কিন্তু ইরান যেটা বলেছিল সেটাই করে দেখিয়েছে। অর্থাৎ আমেরিকার সাথে তারা কোনো ডাইরেক্ট মিটিং করেনি। আর একটা ব্যাপার যা গতকাল রাত 9টার পরে জানা গেছে, যে মুহূর্তে কুশনার আর উইটকফ আমেরিকা থেকে প্লেনে উড়েছেন, ঠিক সেই মুহূর্তেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি পাকিস্তান ছেড়েছেন। গতকাল 25শে এপ্রিল সন্ধ্যার খবর অনুযায়ী আরাগাচি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করেন এবং যুদ্ধ থামানোর জন্য ইরানের শর্তের লিস্টটি তার হাতে তুলে দেন। শাহবাজ শরীফ নিজেই এই ছবিগুলো শেয়ার করেছেন, আর এই মিটিংয়ের পরই ইরানি দল সেখান থেকে বেরিয়ে যায়। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সেটা তাদের নিজেদের শর্তে হবে, আমেরিকার চাপে নয়। দর্শক, এবার শুনুন আমেরিকাকে টার্গেট করে পাকিস্তানে বসে ইরান কি কি শর্ত রেখেছে। এই শর্তগুলো শুনলে বুঝবেন এগুলো মেনে নেওয়া মানে আমেরিকা ও ইসরায়েলের সরাসরি হার, আর না মানলে সেটা হবে এখনো পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধের সিগন্যাল। দেখুন, ইরানের শর্ত হলো, 1, সবার আগে তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিতে হবে, যাতে তারা দ্বিতীয়বার কোনো ধোঁকা বা প্রতারণার শিকার না হয়। 2, ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং দেশের ভিতরেই সমৃদ্ধ ইউরেনিয়ামের স্টক রাখবে। 3, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। 4, আর সবচেয়ে বড় শর্ত হলো, যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে, ধ্বংসলীলা হয়েছে, তার ক্ষতিপূরণ আমেরিকাকে টাকা দিয়েই মেটাতে হবে। ইরান বলেছে এই 4টে কথা মানলে তবেই আমরা ডিলে রাজি, নইলে সব ভুলে যান। এখন আপনারাই বলুন দর্শক, আমেরিকা কি কখনো এই শর্তগুলো মানবে? কখনোই না। মানলে ট্রাম্প তার দেশের রাজনৈতিক নেতাদের কি বলবেন, কি জবাব দেবেন? যাদের টার্গেট করা হয়েছিল তাদের সাথেই ডিল করে ফিরে এলেন। তাই এখানে ডিল নয়, বরং সরাসরি ফায়ারিং এর প্রস্তুতি তৈরি হয়েছে। দেখুন, আমার মতে আব্বাস আরাগাচির এইভাবে উইটকফ এবং কুশনারের আসার আগেই ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়াটা ডোনাল্ড ট্রাম্পের মুখে একটা সাপটে চর। ট্রাম্প দুনিয়াকে দেখাচ্ছিলেন যে ইরান তাদের সাথে কথা বলার জন্য মরিয়া, কিন্তু ইরান পাকিস্তানকে নিজেদের শর্তের লিস্ট ধরিয়ে বুঝিয়ে দিল যে তারা কারো নির্দেশ বা ডিটেকশনে কাজ করবে না। তেহরান থেকে একটাই সিগন্যাল আসছে, হয় আমাদের শর্ত মানো, না হয় আমরা মিলিটারি অ্যাকশনের জন্য তৈরি বসে আছি। ট্রাম্প ভেবেছিলেন তার প্রতিনিধিরা গিয়ে ইরানকে ঝুঁকিয়ে দেবে, কিন্তু আরাগাচি তো দেখিয়েই দিলেন। সুতরাং এখন বল ডোনাল্ড ট্রাম্পের কোর্টে। তিনি কি ইরানের এই কঠিন শর্ত মানবেন, নাকি মিডল ইস্টে মোতায়েন করা তাদের 3টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংসলীলা চালানোর নির্দেশ দেবেন? দেখুন, আমি আগেই বলেছি 20 বছর পর এমনটা হলো।
যে আমেরিকার তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে মিডল ইস্টে রয়েছে, এর ফল কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনারও বাইরে। একটা কথা খুব ভালোভাবে বুঝুন, ইরান পিছিয়ে যাওয়ার পাত্র নয়, আর আমেরিকা অনেক দূরে এগিয়ে গেছে। অর্থাৎ দুপক্ষই এখন একে অপরের একেবারে মুখোমুখি। খুব বড় একটা গন্ডগোল হতে চলেছে। এবার দ্বিতীয় বড় খবর শুনুন, যুদ্ধের দ্বিতীয় সংকেত শুনুন। ইরানের সেনাবাহিনী একেবারে স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়ে দিয়েছে। তারা বলেছে আমেরিকা যদি সমুদ্রে তাদের বেআইনি ব্লকেট শেষ না করে, তাহলে তাদের ইরানের শক্তির মুখোমুখি হতে হবে। আর শক্তির মুখোমুখি মানেই হলো মিলিটারি পাওয়ারের মুখোমুখি হওয়া। ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার আজ এক বয়ানে জানিয়েছে, সমুদ্রে আমেরিকার এই ডাকাতি ও গুন্ডাগিরির জবাব এবার সরাসরি যুদ্ধের ময়দানে দেয়া হবে। 26শে এপ্রিলের সকালে আসা খবর অনুযায়ী ইরানের মিলিটারি কমান্ড সাব জানিয়ে দিয়েছে যে আমেরিকা যেভাবে ইরানের জাহাজ ও বন্দরগুলো আটকে রাখছে তার সহ্য করা হবে না, কারণ এতে ইরানের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা জানিয়েছে ইরানের সেনা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা নিজেদের জমি আর সমুদ্র রক্ষা করতে খুব ভালো করেই জানে। হরমুজ প্রণালীর মতো স্ট্র্যাটেজিক এলাকার উপর তাদের পুরো কন্ট্রোল আছে। আমেরিকা আর ইসরায়েল যদি দ্বিতীয়বার কোনো বোকামি করে বা ইরানের সীমানা পেরোনোর চেষ্টা করে, তবে তাদের আগের চেয়েও বেশি ভারী ক্ষতি সামলাতে হবে। এই ওয়ার্নিং এমন এক সময়ে এলো যখন আমেরিকা ইরানের বন্দরগুলোতে কড়া পাহারা বসিয়েছে, হরমুজ প্রণালীতে মাইন সরানোর নামে নিজেদের খবরদারি বাড়িয়েছে। আমেরিকা যাকে মানবিক দায়িত্ব বলছে, ইরান সেটাকে তাদের সার্বভৌমত্বের উপর হামলা বলে মনে করছে। এখন ট্রাম্পের এই জেদ পরিস্থিতিকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সামান্য একটা ভুল একটা বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এবার দর্শক, তৃতীয় খবর, ইরানের পার্লামেন্ট এমন এক মাস্টার প্ল্যান তৈরি করেছে যার ফলে হরমুজ প্রণালীর পুরো নৌপথের চাবি এবার সরাসরি তেহরানের হাতে চলে যাবে। ইরানের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি কমিশন বর্তমানে 12 দফার এমন এক প্ল্যান নিয়ে কাজ করছে যার মূল উদ্দেশ্য হলো হরমুজের পুরো কন্ট্রোল ইরানের হাতে তুলে দেওয়া। গতকাল 25শে এপ্রিল ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী পার্লামেন্ট কমিশনের সদস্য হোসেন মালিকি জানিয়েছেন, এই প্ল্যানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের আগামী সেশনে বাকি ধারাগুলোও পাস হয়ে যাবে এবং ফাইনাল রিপোর্ট তৈরি হবে। ইরান এই আইনের মাধ্যমে এটা পরিষ্কার করতে চায় যে সমুদ্রের ওই রাস্তা দিয়ে কে যাবে আর কে যাবে না তার পুরো অধিকার কেবল ইরানের হাতেই থাকবে। দেখুন, এখানে আমার নিজস্ব মতামত হলো এই 12 পয়েন্টের প্ল্যানটা আসলে ট্রাম্পের জোর করে চাপিয়ে দেওয়া ওই নেভেল ব্লকেটের একটা পাল্টা চাল। এই প্ল্যান পুরোপুরি লাগু হয়ে গেলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর ওখান দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে যাবে, কারণ তখন ইরান সেটাকে নিজেদের সীমানা ও আইনের লঙ্ঘন মনে করবে। ট্রাম্প এবং তার জেনারেলরা যারা সিকিউরিটি বা মাইন সরানোর নাম করে হরমুজে ঢুকতে চাইছেন, তাদের জন্যই ইরান এই আইনি ফাঁদ তৈরি করেছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু মিসাইল দিয়ে নয়, নিজেদের পার্লামেন্ট দিয়েও আমেরিকাকে ঘিরে ফেলতে পারে। ইরান যদি এই রাস্তা নিয়ন্ত্রণ করা শুরু করে, তবে গোটা দুনিয়ার সাপ্লাই চেন ইরানের দয়ার উপর নির্ভর করবে। এটা এমন একটা পরিস্থিতি যা আমেরিকা হয়তো স্বপ্নেও ভাবে। চলুন এবার চতুর্থ খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আরও একবার জানিয়েছেন যে তার পুরো মনোযোগ এখন হরমুজ প্রণালী পুনরায় খোলানোর দিকে। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্বে ছড়িয়ে পড়া এই অস্থিরতা ও ভয়ের কারণে পেট্রোল, ডিজেল, গ্যাস, জ্বালানির বিশাল ঘাটতি দেখা দিতে পারে আগামী দিনে। এথেন্সে গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে এক প্রেস কনফারেন্সে গতকাল 25শে এপ্রিলের খবর, ম্যাক্রো বলেন, আমাদের লক্ষ্য হলো আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া, যাতে আন্তর্জাতিক আইন মেনে জাহাজগুলো স্বাধীনভাবে যাতায়াত করতে পারে। তিনি এও বলেন যে হরমুজ দিয়ে যাওয়ার জন্য কোনো টোল বা ট্যাক্স নেওয়া উচিত নয়। এই রাস্তা স্বাভাবিক হলেই পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হবে।
অর্থাৎ ম্যাক্রোর এই কথাগুলো পুরোপুরি ইরানের ইচ্ছার বিরুদ্ধে। দর্শক, ম্যাক্রোর এই বয়ানটি এসেছে টোটাল এনার্জিসের সিইও প্যাট্রিক পোয়েনের একটি সতর্কবার্তার ঠিক একদিন পর। প্যাট্রিক পোয়েনে বলেছিলেন, ইরানের এই যুদ্ধ যদি আর 2-3 মাস চলে তাহলে দুনিয়াতে জ্বালানির এক ভয়ঙ্কর সংকট তৈরি হবে। তার মতে সারা বিশ্বের 20% তেল ও গ্যাস এই রাস্তার উপর নির্ভরশীল। একে যদি এভাবেই আটকে রাখা হয় তবে এর খুব বিপজ্জনক পরিণাম ভুগতে হবে। এশিয়ার অনেক দেশই ইতিমধ্যে এর ফল ভুগছে। অনেক জায়গায় বড় বড় শক্তিশালী নেতা থাকা সত্ত্বেও গ্যাসের সিলিন্ডারের জন্য লম্বা লাইন লাগছে। শ্রমিকরা শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছেন এবং বলছেন যে তারা আর ফিরবেন না। আর সেই রাজ্য থেকে ফিরছেন যে রাজ্যকে বিশ্বের সবচেয়ে অন্যতম চকচকে। তাই প্রেসিডেন্ট ম্যাক্রোর এই চেষ্টা থেকে একটা জিনিস পরিষ্কার, পশ্চিমা দেশগুলো এখন এই যুদ্ধের কারণে তাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে তা নিয়ে মারাত্মক ভয় পাচ্ছে। তারা যে কোনো মূল্যে দ্রুত হরমুজ প্রণালীর রাস্তা পরিষ্কার করতে চায়। এখানে আপনাদের জানিয়ে রাখি, দেখুন, জার্মানি, ফ্রান্স সবাই চায় হরমুজ প্রণালী খুলে যাক। এর জন্য তারা শক্তির ব্যবহারও করতে পারে বা নতুন কোনো প্ল্যানও বানাতে পারে। ইউরোপ হয়তো আবারও আমেরিকার নজরে ভালো সাজার জন্য আমেরিকার সাথেই হাত মেলাতে পারে। ইশারাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।